তো গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজছে 6টা। তো এখনো পর্যন্ত কেউ আসেনি জিমে, আমি একাই এসেছি। তো আজকের আমি সব থেকে ফার্স্ট এসেছি। তো যাই হোক, আমি এমনিতেই 6টা 10-15-এর মধ্যে আছি। আজকে 6টা বেজে গেছে এসেছি, আর 10 মিনিটের মধ্যে সবাই ঢুকতে আরম্ভ করবে এক এক করে। তো দেখি, আগে সেট আপটা বানিয়ে নিই, তারপরে আমরা পুরো আজকের হেভি ওয়ার্কআউট করবো। তো আপনাদেরকে দেখাবো আমি এই 2 ঘন্টা জিমের মধ্যে কি কি করি, সব কিছু আজকের ডিটেলসে দেখতে পাবে। তো আজকের ভিডিওতে আমার প্রচুর হার্ডওয়ার্ক হতে চলেছে, কারণ ভিডিও করার সাথে সাথে ওয়ার্কআউট করাটা একটু টাফ। তো আমি চেষ্টা করব তাও যে ভালোভাবে ওয়ার্কআউটটা করা, এবং সাথে আপনাদেরকে দেখানো যে আমি কিভাবে ওয়ার্কআউটটা করি। তো চলুন আসুক আমার বন্ধুরা। তার আগে আমার শরীরটাকে একটু ফ্লেক্সিবল করে নিই, যাতে আমার কোনো প্রবলেম না হয়, যেটা হচ্ছে জিমটা শুরু করার আগেই করতে হয়। তারপরে আমি দেখাচ্ছি আর আদার্স কাহিনী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কআউট স্টার্ট হয়ে গেছে। আমরা প্রথমে স্কোয়াট মারবো, কারণ এখন আমরা আজকে ডিসাইড করেছি আমরা লেগ মারবো। তো আমাদের সপ্তাহে 7টা দিন, কিন্তু আমরা একদিন অফ থাকে, 6টা দিন আমরা ওয়ার্কআউট করি, 6টা দিন ভাগ ভাগ করা থাকে। তো আজকের আমাদের লেগ মারার দিন। চলুন দেখি লেগে কি কি থাকে, সেগুলো সবকিছু ডিটেলসে দেখাবো। তো প্রথমে মারবো স্কোয়াট। স্কোয়াটটা কিভাবে মারে সেটা দেখতে পাবেন আপনারা। তো এটা আমার বলতে গেলে গুরু ভাই। প্রত্যেকটা ওর হয়তো বয়স আমার থেকে অল্প, কিন্তু ও আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স। তো জিমে বলতে গেলে আমার গুরু, তো ওর জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে প্রথমে কিভাবে মারতে হবে। তো এইদিকে ইলেকট্রিসিটিও চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে স্কোয়াটটা মারে, একদম সিম্পল। তো প্রথমে হচ্ছে আমরা দাগের ভিতরে নেওয়ার চেষ্টা করবো। একটা মাপ আছে এপারে এপারে। তো এবার এটাকে ঘাড়ে এরকম ভাবে গুরু যেটা দেখিয়ে দিলে সেরকমভাবে করতে হবে। তো এটা তুলতে হবে, ভার আছে ভালো। এই এই ওকে, ঠিক হচ্ছে। হ্যাঁ, ওকে। তো বন্ধুরা এবার পোজিংটা ঠিকঠাক দেখে নিন কেমনভাবে মারছে। দেখুন সামনের দিকে, এই 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 তো বন্ধুরা এটা কিন্তু বহুত হেভি ওয়েট আছে। তো দেখি, চেষ্টা করছি আমি এটা মারার। তো আসুন দেখাচ্ছি। রিল্যাক্স রিল্যাক্স, আপ চলো। আরো বসবে। আমার জন্য দুটো কমিয়ে দিচ্ছে। আমি প্রথমবার একটা মারতে পারিনি, দেখি এইটা মারতে পারি কিনা। এটা দুটো কমিয়ে দিলে মিনিমাম ওটা 24 কেজি করে মারতে পারবো আশা করছি। হ্যাঁ চলো, এই পা তাই তো। হ্যাঁ, বডি স্ট্রেট, চেস্ট আপ, বসো, আপ, পাটা একটু বড় বড়। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেল্ট পরে নিচ্ছে গুরু। তো কারণ না হলে প্রবলেম হতে পারে, শীতের সময় লেগে যেতেও পারে, কারণ এটা পুরোটা 100 কিলো আছে।
এপারে আর ওপারে মিলিয়ে 50-50 করে। এটাকে আপনিও পারবেন, আপনি যদি কন্টিনিউ জিমে আসেন এবং আস্তে আস্তে ওয়ার্কআউট স্টার্ট করেন। রুলস মেনে চললে অবশ্যই এরকম হেভি ওয়েট চাকানো সম্ভব, এটা সবার জন্যই সম্ভব। তো দেখতে পাচ্ছেন, ওয়াও দেখুন কত সুন্দর ওয়েটটা চাকাচ্ছে, দেখলে আপনার মোটিভেশন আসবে। ওয়াও, এইটা বহুত হেভি ওয়েট। তো বন্ধুরা এখন মারা হচ্ছে লাঞ্চেস। আমরা স্কোয়াড মারার পরে এবার লাঞ্চেস, মানে পরপর এক স্টেপ বাই স্টেপ আছে, তো এটার পরে এটা এরকম। তো এবার লাঞ্চেস মারবো। তো লাঞ্চেসটা কীভাবে মারতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে এরমভাবে সিম্পল দাঁড়াবেন, তারপরে পাটা এরমভাবে ফাঁক করবেন, দেখতে পাচ্ছেন একটা সামনে একটা পিছনে, আর দু হাতে আপনার যেরকম ওয়েট আপনি ক্যারি করতে পারবেন সেরকম ওয়েট একটা নেবেন, নিয়ে ঠিক এইরকম পোজিংয়ে দাঁড়িয়ে এরকমভাবে মারতে হবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে মারছে, ঠিক এরকম হবে। রেডি, আরো বড় করো, বডি স্ট্রেট, বডি স্ট্রেট, চলো বসো, বডি স্ট্রেট, এবার বসো। না, পোজিংটা এরকম হবে, পায়ের মধ্যে ফিল করতে হবে যে আপনার পায়ে প্রেশারটা পড়ছে। তো আমার ভুল হচ্ছিল কি, দেখুন আমার লেগটা একটু বেরিয়ে যাচ্ছিল, সামনের দিকের লেগটা, পিছনের পোজিংটা এইরকম, ঠিক এরকমই হবে। তো এইরকম করলে পায়ের প্রেশারটা আপনি ফিল করতে পারবেন। তো বন্ধুরা যারা লাঞ্চেসটা করতে পারবেন না, যারা বিগিনার, তাদের জন্য এইরকম একটা আপনাদের কাছে ডাম্বেল বা যে কোনো এরকম ওয়েট থাকলে আপনি এর থেকে হেভি ওয়েট নিতে পারেন, এর থেকে কম ওয়েট নিতে পারেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী এইরকম নেবেন। যেটা ওটা পারবেন না যারা, তার বিকল্প হিসাবে এইরকম সিম্পল। লাভলি, স্লো। তো বন্ধুরা এবারে নেক্সট স্টেপ হচ্ছে সোমো স্কোয়াট। তো এটা আমরা মারবো এবারে। তো লেগের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোচিং। তো দেখাচ্ছি আপনাদেরকে কেমনভাবে করতে হয়। দেখতে পাচ্ছেন পোজিংটা ঠিক করে দেখে নিন এইরকমভাবে। আমার পোজিংগুলো সব ভুল হচ্ছে, কিন্তু আমার গুরুর পোজিংগুলো সব ঠিক আছে, এইরকমই পুরো একদম সেম। আপনার ওয়েট কম নিয়ে মারতে পারেন, আপনি 5 কেজি নিয়ে মারতে পারেন, 10 কেজি নিয়ে মারতে পারেন, 15 কেজি, 20 কেজি, আপনার যেটা আপনার বডিতে স্ট্রেংথ আছে, আপনার বডির স্ট্রেংথ অনুযায়ী আপনি সেরকমভাবে মারবেন। এই নিলে, এই পাটা এই নিলে, দুটো স্টে, এটা যেন বাইরের দিকে থাকে, এই থাইটা ভিতরের দিকে। হ্যাঁ আচ্ছা, এটা বাইরের দিকে থাকবে। দাঁত থেকে একটা মাপ নিলে, এই বডি স্ট্রেট, চেস্ট আপ, এই বডির মধ্যে থাকবে, স্ট্রেট বসবে, শুধু বসবে। আচ্ছা, এই ওয়াও, যেরকম দেখিয়েছি। পাটা একটু বাইরে বড় করো। হ্যাঁ হ্যাঁ, বডি স্ট্রেট, এবার বসো। লাভলি, চলো আপ আপ, বডি ভাঙবে না, চলো আপ। তো বন্ধুরা এবারে হবে লেগ এক্সটেনশন। তো দেখতে পাচ্ছেন লেগ এক্সটেনশনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি।
ওয়াও, এইরকমভাবে পাটা উপর নিচ করতে হবে। আপনি প্রথমে কম ওয়েট, তারপরে একটু বেশি, তারপরে আরও বেশি, এরকমভাবে ওয়েটটা স্টেপ বাই স্টেপ একটু বাড়াতে হবে। প্রথমে কম, তারপরে বেশি। হবেও না ওরা কত হচ্ছে আরে গান দিয়ে দেবে, ওইটা খুলে গেছে। গাইস দেখুন, উপরে গিয়ে হোল্ড করছে কিছুক্ষণ, তারপর নিচে গিয়ে পজ করছে। ওয়েটকে মুভমেন্ট করতে শিখতে হবে, ঠিক আছে? যে মুভমেন্ট অনুযায়ী, হ্যাঁ। রেডি। হবে। ব্যথা হয়ে গেছে। না না, কোনো ব্যাপারই না ওর কাছে, তাই না? তো বন্ধুরা 90 কেজি ওয়েট চাকাচ্ছে। প্রিন্সের ওয়েট হচ্ছে ওর ওয়েট 55 কেজি। ওট চল 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 চল। ওট ওট তো বন্ধুরা, এবারে নেক্সট স্টেপ হচ্ছে কাপ রেসেস। তো কাপ রেসেসটা কীভাবে করতে হয় সেটা আমাদের গুরু দেখাবে। তো দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকমভাবে আমরা সবকটা আঙুলের উপর ভর দিয়ে এরকমভাবে, ঠিক এরকমভাবে একটা দাঁড়িয়ে এরকমভাবে আপ ডাউন করতে হবে। আর যেখানে আপনার কার্ভের মধ্যে হচ্ছে ওয়েটটা পড়বে, এটা ফিল করতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের গুরু হচ্ছে করছে। ওটা বলে দে, ওটা কখন কাজে লাগে? এটা কখন কাজে লাগে? হ্যাঁ, তোর- দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তো ওখানে কাজ করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তো তার তখনই কাজে লাগে। ওটা স্ট্যান্ডটা যাদের জিমের মধ্যে এইরকম একটা মেশিন আছে সুন্দর, তো এই মেশিনের মধ্যে লেগ প্রেস করার জন্য তো এরকম একটা সেট আপ লাগানো থাকে, যেটা দিয়ে আপনারা যারা বিগিনার তারা এটা শুরু করতে পারেন। যারা প্রথম এসে লেগ মারার যারা করবেন ভাবছেন, তো তারা এরকম লেগ প্রেসের হচ্ছে একটা ট্রাই করতে পারেন। এটা সুন্দর একটা সেট আপ। দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্স হচ্ছে সেট আপটা কীভাবে লেগ প্রেসটা করতে হয় সেটা দেখাবে। তো চলো পায়ে হচ্ছে কি নিয়ে মানে হাফটা এখানে উপরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, হাফটা উপরে থাকবে কারণ এখানে গ্লুসে পড়ার জন্য, গ্লুসে পড়ার জন্য। আচ্ছা, ওকে। পা পুরোটা নিচে থাকবে না, পুরোটা নিচে থাকবে না। আচ্ছা, এবার তখন সাপোর্টের জন্য হাত দুটো হ্যাঁ, সাপোর্টের জন্য এই হাতটা আর্ক হবে না, পুরো একদম স্টেবল স্টেপ আছে। ওকে, জাস্ট আপ। তো দেখতে পাচ্ছেন। আপ মানে স্ট্রেট করবেন না এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যান্ড থাকবে, ব্যান্ড থাকবে হাফ, তাই তো? ইনজুরি হওয়ার চান্স বহুত। আচ্ছা, ইঞ্জুরি হওয়ার চান্স বহুত। একদম স্ট্রেট না করাই ভালো। নিজের ওয়েট একদম কন্ট্রোলে মারবে, এখানে গিয়ে হোল্ড আপ, ফাস্টেস্ট করবেন না, ওকে, এখানে হোল্ড
এবার ওইটা দেখাবে যে ওইটা দিয়ে যে কতটা আমি নামাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 80 কেজি আছে, ও 80 কেজি ওয়েট দিয়ে করছে, দেখতে পাচ্ছেন এটা 80 কেজি। ওইটা কোথায় গিয়ে হোল্ড করছি একটু দেখুন এখানে আপ। দেখুন পায়ের পোজিংটা দেখুন, পুরোটা কিন্তু স্ট্রেট করছে না, হাফ কিছুটা কার্ভ আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের আমরা লেগ ওয়ার্কআউটের একটা লেসন দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইরকম ভিডিও দেখতে গেলে, কারণ এটা পুরো কমপ্লিটলি একটা লেসন হচ্ছে, স্টেপ বাই স্টেপ আপনি কোন দিনে কোনটা ওয়ার্কআউট করবেন সেইভাবে আমরা লেসনটাকে সাজাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং এইরকম ভিডিও পেতে গেলে আপনি আমার চ্যানেলটা ফলো করে নিন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।